বুঝি সরে সরে এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে ঋণী। প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে।
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়।
মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে দুদিক শোনে মনা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গদিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গদিল। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম বলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
রেখো একবার এই হাতে ওই হাত রেখো সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো সবই লাগবে নতুন তুমি লিখে রেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো
আমার চোখের আঙিনা। না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না চোখে। না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না চোখে। এখানে আমার মনে মন বলতে চায় তোমাকে, এখানে আমার মনে মন বলতে চায় তোমাকে, পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না ও চোখে। একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে, একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে, পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না চোখে। একটু এই ছোঁয়া, একটু এই চাওয়া, একটু বেশি আরো বেশি যদি যেত পাওয়া। একটু এই ছোঁয়া, একটু এই চাওয়া, একটু বেশি আরো বেশি যদি যেত পাওয়া। এই যে স্বপ্ন, এই যে আশা, নামটা যে তার ভালোবাসা। এই যে স্বপ্ন, এই যে আশা, নামটা যে তার ভালোবাসা। এমন তো বলে লোকে। না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না চোখে। একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে, একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে, পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। দিশাহারা মন কেন অনুক্ষণ, সর্বনাশে সীমা ছেড়ে পোড়ায় আমার মন। দিশাহারা মন কেন অনুক্ষণ, সর্বনাশের সীমা ছেড়ে পড়ায় তোমারে মন। ইচ্ছেটাকে ধীরে ধীরে মনে মনে বন্দি করে, ইচ্ছেটাকে ধীরে ধীরে মনে মনে বন্দি করে দাও না তুমি রেখে। না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না চোখে। একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে, একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে, পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে।
বন্ধুরা আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার এরকম বাংলা ছায়াছবি রোমান্টিক মজাদার গান পেতে আমার এই চ্যানেলটাকে আমার পাশে থাকবেন সবাই, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে। তো আমি কোন অ্যাপস দিয়ে এই ভিডিও এডিটিং করেছি এবং কীভাবে এডিটিং করেছি আমি সব বিস্তারিত ভিডিও লাস্টে দিয়ে দেবো। এবং আমি ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি। ইনশট অ্যাপ দিয়ে সহজেই এই ভিডিও এডিটিং করা যায়। তো আমার ভালো লাগে ইনশট অ্যাপসে। তো এই অ্যাপসে এই অডিও গান আমি কীভাবে করেছি, আমার প্রাকৃতিক, আমার গ্রামের বা আমার শহরের যে সকল সিন, প্রাকৃতিক দৃশ্য দিয়ে এই ভিডিওটা আমি তৈরি করেছি। তো এরকম মজাদার গান পাওয়ার জন্য আমার এই চ্যানেলে আমার পাশে বন্ধুরা সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আর কেমন ভিডিওটা পেয়েছি সবাই আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন। তো আমার কিছু গ্রামের বা কিছু তিল খসলা চাষ, এই সকল বাদাম চাষ, এই সকল নিয়ে কিছু ভিডিও আমি প্রাকৃতিক দৃশ্য তুলে ধরেছি। এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো ফুল ওয়াচ করার জন্য সবাইকে ধন্যবাদ। তো চলো প্রথমে আমি ইনশট অ্যাপটি ওপেন করে নিলাম, তারপরে এইটাকে হাঁটিয়ে দিলাম। হাঁটিয়ে দেওয়ার পরে আমি ভিডিওতে চলে গেলাম। যাওয়ার পরে এইখানে একটা ব্ল্যাঙ্ক, প্রথমে থাম্বনেল বানানোর জন্য একটা ব্ল্যাঙ্ক নিয়ে নিলাম, ব্ল্যাঙ্ক ছবি। এই দেখো কালো ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য কালো একটা নিয়ে নিলাম। নেওয়ার পরে শুধু থাম্বনেল বানানোর জন্য ব্ল্যাঙ্ক নিয়ে নিলাম। নেওয়ার পরে এই দেখো এটাকে আমি থাম্বনেলে কীভাবে বানাচ্ছি সেটার জন্য একটু লেয়ার টেনে দিলাম। টানার পরে শুরু করছি। তো ইনশট অ্যাপে আমাকে খুব ভালো লাগে। ইনশট অ্যাপ দিয়ে আমি ভিডিও এডিটিং করি। এই দেখো আমি এইখানে নিয়ে নিলাম। এরপরে আমি এই ফ্রি রিমুভ করবো এটাকে, ইনশট লোগোটাকে। এটা আমি এই ফ্রি রিমুভ এইখানে টাচ করলাম। টাচ করার পর একটু সময় লাগছে। যদি নেট থাকে তাহলে একটা আসবে, অ্যাডভার্টাইজ আসবে। আর নেট খোলা না থাকলে অটোমেটিক আপনি হয়ে যাবে। তো এইখানে নেওয়ার পর আমি একটু এটা টেনে নিলাম। টানার পরে দেখলাম যে হ্যাঁ ঠিকঠাক আছে। এবারে আমি ব্যাকগ্রাউন্ড নেব। আমি কালোটার মধ্যে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। এখানে যেটা আমার পছন্দ সেটা আমি নিচ্ছি। এখানে একটু দেখি এটা ওটা কোনটা ভালো লাগছে সেটা আমি একটু দেখে নিচ্ছি। তোমরা যদি পারো তো এভাবে দেখে নেবে, যদি কেউ বানাতে চাও ভিডিও এভাবে। এই যে এখানে আমি নিলাম, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমি এরপরে ব্যাকগ্রাউন্ড মানে আমার নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে যে গানগুলো করব 1 2 3 4 করে আমি থাম্বনেলে দেবো, সেই গানগুলো আমি সিলেক্ট করছি। সেগুলো আমি টেক্সটের মাধ্যমে এখানে লিখব। তো এখানে আমি প্রথমে ভিডিওটা নিয়ে নিলাম। যে আমি ব্লগ ভিডিওগুলো আছে সেগুলো প্রথমে আমি সিলেক্ট করে একটু দেখে নিচ্ছি। পরপর এই প্লাস চিহ্ন গিয়ে পরপর আমি ভিডিওগুলো নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আরও এই যে একটা ভিডিও নিলাম। হ্যাঁ, এইসব ভিডিওগুলো আমি রেকর্ডিং করেছি। তো এইগুলো পরপর আমি নিয়ে তারপর একটু দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কি না। এগুলো সব ঠিকঠাক আছে কি না একটু দেখে নিলাম। ফিল্টার দিচ্ছি। এভাবে ফিল্টার দিয়ে একটু কালারটাকে হাই কোয়ালিটি করার চেষ্টা করছি। ফিল্টারটা দেওয়া হয়ে গেল। এই দেখো কালারগুলো আমি একটু বাড়িয়ে দিচ্ছি এগুলো। তো এই ভিডিওতে সব কিছু আমি দেখাবো, কীভাবে অ্যানিমেশন দিতে হয়, কীভাবে টেক্সটের মাধ্যমে লেখালেখি, থাম্বনেলের গান লিখছি, সব কিছু এই ভিডিওর মধ্য দিয়ে আমি দেখাবো। তো আমার ভিডিওটা সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। তো সম্পূর্ণ ভিডিও দেখা না হলে কেউ বুঝতে পারবে না। তো এখানে আমি ভিডিওগুলোকে নিয়ে একটু করে এগুলো দিয়ে দিচ্ছি, লাইট বাড়িয়ে দিচ্ছি, যেগুলো দেখতে ভালো লাগে ভিডিওর কালারগুলো। তার জন্য একটু করে কমা বেশি করে যে যেমন পারবে সেভাবে দিবে। তো আমি এইগুলো একটু বাড়িয়ে দিচ্ছি, সুন্দর লাগছে। তো চলো দেখতে থাকো। তো ইনশট অ্যাপে এই দেখো আমি ভিডিওটা এডিটিং করছি। তো এই যে এখানে টানাটানি করে দেখে নিলাম যে সব ঠিকঠাক আছে কি না। এরপরে আমি থাম্বনেলে টাইটেলগুলো লিখব। তো ভিডিওগুলো আমার নেওয়া হয়ে গেছে। এরপরে আমি থাম্বনেলে যে ট্যাক্সের মাধ্যমে গানটাকে নিয়ে নিলাম। প্রথমে আমি গানটাকে নিয়ে নেব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে আমি ভিডিওটা প্রথমে নিলাম, তারপরে মিউজিক গানটা আমি নিয়ে নিলাম। গানটা নেওয়ার পরে একটু বাজিয়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না। এই তো দেখো আমি গানটা বাজিয়ে নিলাম। গানটা বাজানোর পরে ঠিকঠাক আছে কিনা ভিডিওর সঙ্গে সেটা দেখে নিয়েছি। এরপর আমি টেক্সট লিখব। টেক্সটের মধ্য দিয়ে আমি এই যে টেক্সটে হাত দিলাম। এবার এখানে আমি বাংলা লেখা করে নিলাম এইখানটা এক করে। এবার আমি গানগুলো লেখার চেষ্টা করছি।
যে গানগুলো থাকবে সেই গানগুলোকে আমি 1 2 3 4 5 6 7 8 করে গানগুলো থাম্বনেলে যেটা দেওয়া হবে টাইটেল, সেই টাইটেলে আমি এখানে লিখছি। সাজিয়ে দিতে হবে, টাইটেলটি তো মেন ভিডিওর, তাই এইখানে দেখো আমি এই গানটা লিখছি। তো এইভাবে ভিডিও এডিটিং ইনশট অ্যাপে সহজভাবে করা যায়। তো বন্ধুরা, তোমরা যদি কেউ করতে চাও এইভাবে এডিটিং, তো ইনশট অ্যাপ দিয়ে করতে পারো। খুব সহজে ইনশট অ্যাপ দিয়ে এই ভিডিও এডিটিং করা যায়, যে কোনো ভিডিওই আর কি। তো এই দেখো আমি ইনশট অ্যাপ দিয়ে এই ভিডিওটা এডিটিং করেছি। কীভাবে লিখলাম, টেক্সটের মাধ্যমে টেক্সট দিয়ে এই দেখো এই গানটা আমি লিখে ফেললাম। লেখার পরে এখানে করে আমি একটু এটা কালারটা চেঞ্জ করব। তো তার জন্য এখানে কালার যে আছে সেখানে হাত দিব। হাত দেওয়ার পরে এরপরে এখানটা উপরে আমি বসিয়ে দিলাম, একটু ছোট করে নিলাম, কেননা এধারে থাম্বনেলটা আরও ছবি দিতে হবে, তো তার জন্য এটা ছোট করে জায়গা করে সাইজ করে এটা আমি করে নিচ্ছি। এই দেখো এখানে এবারে বসিয়ে কালার দিলাম। কালারে হাত দেওয়ার পরে এবারে যখন কালারটা ভালো লাগবে আমি এখানে সবুজ দেবো। তো সবুজটা মোটামুটি এই দেখো সবুজটা এখানে নিয়ে এলাম। নিয়ে আসার পর এইখানে রাইট চিহ্নে আমি হাতটা দেব। রাইট চিহ্ন হাত দেওয়ার পর এই দেখো কীভাবে আমি রাইট চিহ্ন দিয়ে থাম্বনেলটা যে টাইটেলটা গানের যে টাইটেল সেটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি হালকা করে। থাম্বনেলের যতটা লেয়ার সেই লেয়ারের মধ্যে দিয়ে এটাকে একটু ছোটো বড়ো কমা বেশি করে আমি ভিডিওটা টাইটেলটা লেখার চেষ্টা করছি। এই দেখো লিখে দিলাম এইখানে। তো বন্ধুরা, তোমরা যদি কেউ ভিডিও এইভাবে বানাতে চাও তো ট্রাই করে দেখতে পারো। ইনশট অ্যাপ, আমি বলবো ইনশট অ্যাপ দিয়ে ভিডিওটা এডিটিং করতে পারো, খুব সুন্দর ভালো ইনশট অ্যাপে সহজেই। আর এটা আমি লাস্ট পর্যন্ত দিচ্ছি না, আমি শুধু যেহেতু থাম্বনেলে দিব তো আমার টাইটেল ছোটো করে, তার জন্য একটা হয়ে গেল। এরপর আমি 2 নম্বর যে গান সে গানটা লিখবো এখানে। 2 নম্বর গানে 2 লিখছি, দেখো 2-এর পরে যে গানটা সেই গানটা লিখছি। এই যে ওগো সাথী আমার, এই গানটা আমি লিখলাম এখানে 2 নম্বরে। এই 2 নম্বরে এই গানটা লিখে এইখানে সেম কেস আগের মতন এইখানে কালার দিকটা আমি চেঞ্জ করব। একই কালার দিলে তো হবে না, তার জন্য কালারটা আমি চেঞ্জ করব। তো এই কালারটা, এই গানটা আমার লেখা হয়ে গেল। এবার আমি কালারে হাত দেবো। কালারে হাত দেওয়ার পরে এইখানে কালারটা আমি ঠিক করব কোন কালারটা দিব। তো এইখানে এই যে কালারটা আমি চয়েস করছি, কোন কালারটা ভালো লাগবে একটু টানাটানি করে বন্ধুরা দেখে নিতে পারো কোন কালারটা যেটা তোমার পছন্দ সেটা দিবে। এই যে আমি এইখানে এই কালারটা দিচ্ছি। এই কালারটা দিয়ে এইখানে আমি 2 নম্বর গানটা টাইটেলের যে টাইটেল যে 2 নম্বর গানটা সেটা এখানে বসাবো। এই যে এখানে আমি এই গানটা দিয়ে দিলাম। এই গানটা এবার ছোটো করে বসিয়ে দিয়েছি। বাঁ দিকটায় আমার একটা থাম্বনেলের ছবি থাকবে। হয়ে গেল 2 নম্বর গানটা হয়ে গেল। এবার 3 নম্বর এখানে আরও 3 লিখব, তারপরে গানের টাইটেলটা লিখব। 3 নম্বর হয়ে যাওয়ার পর এইভাবে 1 2 3 4 5 করে মানে যটা গান আপনি দিবেন তটাই দেওয়া যাবে। এই দেখো এইখানে আবার সেম কেস ওইভাবে আমি বানিয়ে নিলাম, কালারে হাত দিলাম। এবারে যে কালারটা ভালো লাগবে সেটা আমি এখানে দিব। তো এই কালারটা দেখছি কোনটা ভালো লাগবে। একই রকম কালার দিলে হবে না, বারবার বিভিন্ন রকম দিলেই ভালো লাগবে আর কি থাম্বনেলটা। তার জন্য এইটা একটু বাড়িয়ে আমি এই হলুদ কালারটা দিলাম এখানে। এই দেখো এইখানে এই কালারটা দিয়ে এইভাবে ভিডিওটা থাম্বনেল বানাতে হয়। তো এই যে একটু লেয়ারটা টেনে থাম্বনেলের যে ইয়েটা প্রথমেই সেটা দিয়ে দিলাম। এই যে এইখানে এইভাবে ভিডিও করা যায়। এবার আমি ভিডিওটা একটু টেনে দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কি না। এইভাবে বন্ধুরা তোমরাও খুব সহজেই এরকম ভিডিও এডিটিং করতে পারো বা বানাতে পারবে, তো ইনশট অ্যাপের মধ্যে দিয়ে। তো চলো এই দেখো এরপরে আবার টাইটেল লিখছি আমি, গানের টাইটেল যে গানগুলো আছে সেগুলো আমি দেখে নিয়ে নিচ্ছি। তো বারবার চেঞ্জ করতে হবে গান লেখা চেঞ্জ করতে, মানে ইয়েটা ওই কালারটা আর কি বিভিন্ন রকম কালার লেখা হয়ে গেলে বিভিন্ন রকম কালার দিয়ে এইভাবে দিতে হয়। তো সমস্ত বন্ধুদের বলবো আমার ভিডিওটা ফুল ওয়াচ না করলে
তো বুঝতে পারবে না কীভাবে এডিটিং করছি, কীভাবে টেক্সট দিচ্ছি, কীভাবে অ্যানিমেশন দিচ্ছি ভিডিও থাম্বনেলের মধ্যে, বা কীভাবে ভিডিওটা এডিটিং করছি। ইনশট অ্যাপ দিয়ে আমি এডিটিং করি। তো আমার এই গ্রামের বা আমার গ্রামের প্রাকৃতিক দৃশ্য বা তিল চাষ, বাদাম চাষ, এই সকল শশা চাষ, লঙ্কা, কাঁচা লঙ্কা, এই সকল প্রাকৃতিক দৃশ্য ও বিয়েবাড়ির কিছু দৃশ্য বা কেনাকাটার কিছু দৃশ্য এই ভিডিওর মধ্যে, ব্লগ ভিডিওর মধ্যে আছে। সমস্ত বন্ধুদের বলবো এইভাবে দেখার জন্য অনুরোধ রইলো। এভাবে আমি যে এদিকে ডান দিকে যে আমার লোগোটা ঘুরছে সেটাকে পিপের মধ্যে দিয়ে নিলাম, নেওয়ার পরে একটু ছোটো কাট করে নিলাম। এটাকে কাট করার পরে এই দেখো এখানে আমি ছোটো কেটে নিলাম যাতে ভালো দেখায়। তো এইখানটা কেটে করে এদিকে বাঁ দিকে আমি বসিয়ে দেবো। দেখো ছোটো করে নিলাম। ছোটো করার পর এই যে এখানে কমা বাড়া করছি যে একটু কোনটা ভালো লাগছে। এই দেখো যে লোগোটা, এই লোগোটায় আমি এখানে কেটে ছোটো করে নিলাম। ছোটো করার পরে আমি ডান দিকে বসিয়ে দেবো চাকার মতন যেটা ঘুরে, এই যে এইখানে আমি বসিয়ে দিলাম। এরপরে এর উপরে একটা আমার মামনি ব্লগস লেখাটা এখানে লিখিয়ে দেবো। এটাও লিখে দেবো এখানে। তো চলো দেখতে থাকো। এই যে এবারে আমি এখানে টেক্সট লিখবো। এই যে এইখানে দিয়ে দিলাম। এইখানে এবার ঘুরছে এটাকে আমি স্পিডটা কমিয়ে দেবো। এইখানে একবারে স্পিড কমিয়ে দেবো আস্তে আস্তে, তাহলে দেখতে ভালো লাগবে। নাহলে আজকে অনেক জোরে ঘুরলে সেটা ভালো লাগবে না। তার জন্য এটা আমি এখানে একটু কম স্পিড দিয়ে এখানে দিয়ে দিলাম। এই দেখো খুব সুন্দর আস্তে আস্তে ঘুরতে শুরু করেছে। এই যে আমি দেখে নিলাম এখানে কোনটা ভালো লাগবে। বন্ধুরা তোমরা যদি করতে চাও এভাবে একটু দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে। এই যে এইখানে এবার আস্তে আস্তে ঘুরছে, খুব ভালো লাগছে। তার জন্য একটু দেখে শুনে এডিটিংটা করতে হয়। বেশি তাড়াহুড়া না করে একটু সময় দিয়ে এডিটিং করলে ভালো হয়। তো এই যে আমার দেখো কেমন ঘুরছে বাঁ দিকে, ডান দিকের যে এটা লোগোটা। তারপরে এবারে আমার এইটা দেওয়া হয়ে গেল। এবার আমি এটা শেষ পর্যন্ত টেনে দিলাম। এই দেখো এবার আমি এটা চালিয়ে দেখে নিলাম, দেখছি ঘুরছে ভালোই। এই যে আমি দেখে নিচ্ছি যে ঘুরছে কিনা। হ্যাঁ এই তো ঘুরছে। তো দেখে নিলাম। এরপরে আমি এইখানে আমার মামনি ব্লগস যে এটার লেখাটা সেটা আমি এখানে টেক্সটে গেলাম। টেক্সটে গিয়ে এইখানে মামনি ব্লগস লিখছি। এই দেখো মামনি ব্লগস লিখলাম। তারপরে তোমাদের যদি আমি দেখে নিলাম। এই তো এখানে এবার হাত দিব, এটাকে আমি বসাচ্ছি। এখানে দেখো ওই ছবির মাঝখানে, ছবিটা মাঝে থাকবে, ধারে ধারে এইগুলো থাকবে। তো এই দেখো তারপরে ওইটাও সেম কেস, এইখানে ছোট বড় করে বসাচ্ছি। বসানোর পরে ওইটা ঘুরছে আস্তে আস্তে। আমি এই দেখো স্পিড বাড়িয়ে দিলাম। তো এটা ভালো লাগছে না, আস্তে আস্তে ঘোরাটাই ভালো। তার জন্য আস্তে করে স্পিডটা দিলাম। দেওয়ার পরে দেখে নিচ্ছি যে ভালো লাগছে কি না। হ্যাঁ মোটামুটি স্পিড ঠিক আছে। এই যে আস্তে আস্তে করছি, এখন মোটামুটি ঠিক আছে। এইভাবে তোমরাও করে নিতে পারো খুব সহজেই এডিটিং। যে সমস্ত বন্ধুরা এইভাবে ভিডিও বানাতে চাও বা ট্রাই করে দেখতে পারো, কাজে লাগতে পারে। তো এটাকে আমি লেয়ারটাকে টেনে দিচ্ছি পুরো ভিডিওটা যাতে এটা থাকে, তার জন্য আমি দেখে নিলাম। দেখার পরে এবার আমি থাম্বনেলটা এই ধারে বাঁ দিকে বসাচ্ছি। এই দেখো থাম্বনেলটাকে আগে কাটে ছোটো করে নিতে হবে, তারপরে দেখতে যেমন ভালো লাগে। এটা দেখো থাম্বনেলটা আমি বসিয়েছি, যে থাম্বনেলে যে মেন ছবি সেটা আমি বসালাম। বসানোর পরে এই দেখো এবার আমি স্টিকার দেবো। এখানে একটা ছোট্ট স্টিকার দেবো, সেই অ্যানিমেশন স্টিকারে গিয়ে এবারে এগুলো নেট খুলে ডাউনলোড করতে হয়। নেট না খোলা থাকলে ডাউনলোড হবে না, তাই নেটটি প্রথমে খুলে নিতে হবে। তারপর আমি পাচ্ছি কোনটা ভালো লাগবে। একটা ছোট্ট স্টিকার দেবো। তোমরাও দিতে পারো, যে সকল বন্ধুরা এইভাবে ভিডিও বানাতে চাও তোমরাও সব দিতে পারো স্টিকার এইখানে। তো আমি বেছে বেছে দেখে নিচ্ছি কোনটা ভালো লাগবে। তোমরাও এইভাবে দেখে নিতে পারো কোনটা ভালো লাগবে। এই যে এই দেখো আমি আরও গেলাম স্টিকারের মধ্য দিয়ে, কোনটা ভালো লাগছে সেটা আমি দেখছি। দেখার পরে এই যে নেট থাকে না খোলা, নেটটা খুললাম। খোলার পরে দেখছি ভালো লাগছে, মোটামুটি আসছে। নেট না খোলা থাকলে এটা ডাউনলোড হবে না, তার জন্য নেটটা প্রথমেই খুলে নিতে হবে। তো চলো এবার আমি কোনটা এখানে স্টিকার একটা ছোট্ট দেবো। আমি এই লাভ চিহ্নটা দিয়ে দিচ্ছি। এদিকে যে লাল পাখির মতো লাভ চিহ্নটা আছে সেটা আমি দিচ্ছি।
তো এটা আমি প্রথমে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে কোনখানে বসাবো জায়গা নেই, ছোট্ট করে আমি এই থাম্বনেলটুকুর মধ্যে ওটাও বসিয়ে দেবো। এই যে এটাকে টেনে নিয়ে আসছি, লেয়ারটা প্রথমে ঠিক করে নিলাম, তারপরে এই লেখার নিচে বাছাই করা হিট গানের নিচটায় আমি ছোট্ট করে একটা ওই স্টিকার অ্যানিমেশন দিই। তো বন্ধুরা, তোমরাও এইভাবে ভিডিও বানাতে পারো। তো আমার ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমি ভিডিওটা অনেক এডিটিং করেছি ভালো সুস্থভাবে, অনেক সময় দিয়ে। তো আমার ভিডিও কেমন হয়েছে, আমার এডিটিং কেমন হয়েছে, সে সকল বিস্তারিতভাবে লাস্টে দিয়ে দিচ্ছি। লাস্ট পর্যন্ত ভিডিও ওয়াচ করার জন্য সকল বন্ধুকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা রইল। এবং ভিডিওটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।